प्यारे मुसलमान আমরা কারবালার ওয়াজ শুনি, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, দাড়ি পাকছে, চুল পাকছে, আমাদের দাঁতগুলো পড়ে গিয়েছে, কিন্তু আমরা কারবালার কথাগুলো সঠিকভাবে নিয়ম নিয়ে আমরা আজকে তারিখ পর্যন্ত জানি নাই। কারবালায় আমাদেরকে কি নিয়ম শিখিয়ে গেল, কারবালা আমাদেরকে কি সবক দিয়ে গেল, কারবালা আমাদেরকে কি তাদরিস দিয়ে গেল, কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা আজকে তারিখ পর্যন্ত শুনতেছি বলতেছি। ইমাম হুসাইন কারবালার ময়দানের ভিতরে নিজের পানির জন্য শহীদ হয়েছে, এই কথাটা ডাইরেক্টলি মিথ্যা, ডাইরেক্টলি মিথ্যা। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানির জন্য শহীদ হয় নাই, জোরে জোরে বলেন না ঠিক কিনা? পানির জন্য না। ও প্যারে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর আশিক, একবার শুনুন, ধ্যান লাগান, অন্তরে কান লাগান। ইমাম হুসাইন কারবালার ময়দানের ভিতরে শহীদ হয়েছে পানির জন্য, এই কথা আমরা শুনেছি। আজকের তারিখ পর্যন্ত এই কথাগুলো উদযাপন হয়। ও প্যারে মুসলমান, আমরা শিক্ষিত সমাজ, আমাদের ভিতরে বিভাগ আছে, আমাদের ভিতরে ইলম শিক্ষা বিদ্যা আছে, আমরা কেন এরকম কথা বলি? এই কথাটা যায়িব কথা, এই কথা আমাদের কথা নয়, এই কথা রাফিজের কথা, এই কথা খারিজের কথা। তারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে। বাজার একবার ধ্যান লাগা, ও বাজার একবার অন্তরের কান লাগান, পানির জন্য শহীদ হয়েছে, এই কথা কেমনে বিশ্বাস করা যায়? যার জন্য, যার নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু কায়নাতকে সৃষ্টি করলেন, ৮০,০০০ আলমকে সৃষ্টি করলেন, ১৮,০০০ মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করলেন। শুধু তাই নয়, আল্লাহ বলে আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আল্লাহর নাম দিতাম না। একটু জোরে। নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গঠিত করেছেন, নবীর জন্য আল্লাহ কুল্লু কায়নাতকে বানিয়েছেন, বাবাকে বানিয়েছেন, বাবার মাধ্যম দিয়ে আমাকে মার গর্ভের ভিতর দিয়েছেন। আবার দুনিয়ার ভিতরে আসার পরে কি করব, কি খাইব, কোন জায়গার ভিতরে যাব, কোন গাড়ির ভিতরে চলাফেরা করব, এই ব্যবস্থা আমার আল্লাহ রেখে গিয়েছেন। সম্পূর্ণ কার জন্য? কারোর জন্য নয়, সম্পূর্ণ রব্বুল আলামিন সৃষ্টি করেছে আমার কামলেওয়ালা নবীর জন্য। আরেকটু জোরে কথা বোঝা যায়, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই ইমানি আওয়াজ দিয়ে আমার হুসাইনের শানে, আমার হুসাইনকে খুশি করার জন্য সবাই বলবেন নবী হুসাইন নবীর পর ছিল না আপন ছিল। সবাই বলেন আরেকটু জোরে, আপন ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুসাইন যদি চাইতো এই কারবালার ময়দানের সমস্ত পানি, নানার নাতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাতি, আমার জন্য পৃথিবীর কানে খোলার পানি সমস্ত জমা হয়ে যায়। ইমাম হুসাইনের কথা অনুযায়ী জমা হয়ে যায়। তো এই কথা আমি রেফারেন্স নিয়ে আসতেছি, একটু মাইন্ড লাগান, একটু ধ্যান লাগান, একটু মগজ লাগান। প্যারে মুসলমান, ও প্যারে মুসলমান, নবীর বংশধর হুসাইনের বংশধর খাজা মুঈনুদ্দিন হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু, হিন্দাল ওয়ালি খাজা মুঈনুদ্দিন হাসান সানজারি সবাই শুনেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বাবার টাকা পয়সা খরচ করে গাড়ির মাধ্যম দিয়ে, ট্রেনের মাধ্যম দিয়ে খাজা বাবার মাজারের ভিতরে যায়, জিয়ারত করে আসে। আমার ভাইরা, আমার বন্ধু, একবার বিবাদ লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নাকি খাজা বাবাকে হিন্দুস্তানের জমিনের ভিতরে আনা হলো, হিন্দুস্তানের জমিনের ভিতরে তিনি তাশরীফ রাখলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার খাজা বাবা, আমার খাজা বাবা যে জায়গার ভিতরে যায়, যে মানুষের চেহারা দেখে, ওনার কণ্ঠ শুনে, ওনাকে দেখে একবার ব্যর্থতামূলক তিনার কাছে বয়াত গ্রহণ করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইভাবে যখন খাজা বাবার কাছে বয়াত গ্রহণ করা শুরু করে দিলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা ভাবতেছেন খাজা বাবার নিকটে কেন গেল, এই জায়গার ভিতরে কেন ওয়াজ লুকায় আছে? প্যারে মুসলমান, একবার ধ্যান দেন, একবার অন্তরের কান লাগান। এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বাহির হয়ে যাবে। অন্তরের কান দিয়ে যদি শুনান, বাহির হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে। ও প্যারে মুসলমান,
দেশের ভিতরে খাজা মঈনুদ্দিন আসলেন। ওই দেশের সমস্ত পানি খাজা মঈনুদ্দিনের জন্য বন্ধ করে দিলেন। তিনি যদি পানি পান করে, তিনি যদি একবার ওযু গোসল করে, একবার হুঙ্কার দেয়, দেশের ভিতরে হিন্দু থাকবে না। জামাত করে বলেন ঠিক কিনা? একবার হুঙ্কার দিলে হিন্দু থাকবে না। ও প্যারে মুসলমান, ওই টাইমে ওই দেশের গভর্নর বাদশার নিকটে, রাজার নিকটে পৃথিরাজ রাজা ছিল, তেনার নিকটে যাওয়া হলো। তেনাকে বলা হলো একটা পাগল আছে অনেক দূর থেকে হিন্দুস্তানের সরজমিনে, যাকে দেখলে মানুষ পাগল পারা হয়ে যায়, যাকে দেখলে মানুষ দিওয়ানা হয়ে যায়, যাকে দেখলে মানুষ আশিক হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিরাজ তার মুরিদিনকে বলতেছে কি করা যাবে, কি করা যাবে। মুরিদরা বলতেছে হুজুর তার জন্য পানি বন্ধ করে দেন। মুসলমানের একটা খাসিলত আছে, মুসলমান যখন ওযু করে, মুসলমান যখন নাপাক হয়ে যায়, গোসল করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নবীকে খুশি করার জন্য ইবাদত করে। ওই খুশির মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে আমার লামাকামের খুশি, লামাকামের খোদা খুশি হয়ে যায়। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও প্যারে মুসলমানের কথাই করলেন। আয়না সাগর বন্ধ করে দিলেন, চতুর্দিকে পাহারা রেখে দিলেন। খাজা সাহেবের মুরিদিন কিছু ছিল, মুহিদ্দিন কিছু ছিল, তিনারা যায় দেখে সাগর ঘেরাও করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি ডাক দিয়ে বলতেছে আমি এই হিন্দুস্তানের জমিনের ভিতরে সবচেয়ে বড় পীর যিনি এসেছেন, তিনার সঙ্গে সাথে পানি নেবার জন্য আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা ডাক দিয়ে বলে মুসলমানকে নিয়ে কই পানি নেই। আহা আহা আহা, যার জন্য পানি পাইনি, কোনো পানি নেই মুসলমানের জন্য। তারা ডাক দিয়ে বলে মুসলমানদের জন্য কোনো পানি নাই, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একবার দুইবার সংক্ষেপে আলোচনা। যখন ট্রাই করার পরেও পানি দিলেন না, আবার চলে আসলেন আমার খাজা হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারির নিকটে। এসে ডাক দিয়ে বলে হুজুর পানি দিবে না। তারা তাদের ভাষা দিয়ে বলতেছে মুসলমানদের জন্য কোনো পানি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর ওলি হুসাইনের বংশধর, ইমাম হুসাইনের বংশধর, ইমাম আলী মকামের বংশধর কিরকম বাহাদুর হয়। তিনি বলে আর টেনশন করিও না, তোমাদের কষ্ট করা লাগবে না, দুঃখ করা লাগবে না, হাম চলতে হ্যায়। আরেকটু জোরে, হাম চলতে হ্যায় না, কিসনে পানি বন্ধ কিয়া হ্যায়, হাম দেখেंगे। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু যখন নাকি গেলেন আয়না সাগরের নিকটে ভিতরে যায়, দেখে সত্যই কথা অনেক পাহারারা পাহারা দিতেছে, গেট দিয়ে আছে, তারা পানি নেওয়ার জন্য কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি এক পাও করে খাজা মঈনুদ্দিন আয়না সাগরের নিকটে গেলেন। এই কথা সবাই জানে, আমি জাস্ট বোঝাবার জন্য বলতেছি। নিকটে যাইয়া এক চোল পানি লোটার ভিতরে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। আরেক চোল পানি লোটার ভিতরে উঠাইলেন। যখন 3 চোল উঠাইলো বাবা, পুরা আয়না সাগরের পানি ছোট্ট লোটার ভিতরে লিপ্ত হয়ে গেল। জাবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিরকম বাহাদুর ছিলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। তিনি কিন্তু ইমাম হুসাইনের বংশধর, ইমাম হুসাইনের ছেলে, ইমাম হুসাইনের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, অনেক বছর পর আসলো। এসে যদি তিনি পুরাইনা সাগরের মতো বড় সাগর একটা লোটার ভিতরে বন্ধ করে রাখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মনে বিশ্বাস ইমাম
হোসেন যদি চাইতো, ইমাম হোসেন যদি বলতো এই পানি রে, এই পানি আমি আমার জন্য আসি নাই, আমার ছেলেকে বাঁচাবার জন্য আসি নাই, মেয়েকে বাঁচাবার জন্য আসি নাই, আমার প্যারেন্টসের জন্য আসি নাই, আমার পজিশনের জন্য আসি নাই। এই পানি রে, তুই নানার জন্য সৃষ্টি হয়েছস, আমি নানার উম্মতকে বাঁচাবার জন্য আইছি। এই পানি তোকে আমি বলতেছি, খাবার জন্য পানি নাই, আমার নিকটে চলে আসেন। আমার বিশ্বাস, শুধু আমার বিশ্বাস নয়, পুরা সুন্নি জামাতের বিশ্বাস, পৃথিবীর সমস্ত পানি ইমাম হুসাইনের কদমের ভিতরে হাজির হয়ে যাইত। যাইতো কি যাইতো না? যাইতো। কিন্তু ইমাম হুসাইন এরকম করে নাই, ইমাম হুসাইন এরকম করে নাই। যুদ্ধ করতে করতে এক এক করে জাহান্নামের ময়দানের জাহান্নামের ভিতরে ফেলাইতেছে। শেষ পর্যন্ত স্মরণ হয়ে যায়, আমি যদি সবাইকে মেরে ফেলি, আমাকে কলঙ্কার কে করবে, আমার জান কে নিবে, আমাকে শহীদ কে করবে। দেখেন দেখেন দেখেন, তিনি যদি নিজের টেনশন করত, নিজের চিন্তা করত, তিনি যদি একবার হুঙ্কার দিত, একবার জিদ লাগায় আওয়াজ দিত, শাক মারত, পৃথিবীর সমস্ত মানুষের কান আন্দা হয়ে যাইত। জবান করে বলেন না ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله مولانا হে কুফাবাসী মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। হে কুফাবাসী মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানায় কষ্ট দিয়েছ, আমি এমনিতে কাঁদিনি, কাঁদানো হয়েছে। खुदा जान कैसी है ये मेजबानी, बहादुर प्यासों का है बंद पानी, नहर फुराती पे पहरे लगी है, मैं कौसर का मालिक